বন্ধুরা, আজকের গল্পটা খুবই রোমান্টিক। গল্পটা হচ্ছে আমার দুলাভাই আমি কত সুন্দর করে খেলাধুলা করতাম, সেই বিষয়টা মূলত তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো দেরি না করে গল্পটি শুরু করি। হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, দেরি না করে গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম শিমু। আমি গ্রামে খুব ছোট্ট একটি পরিবার থেকে আসা। আমরা হচ্ছি 3 বোন। আমার বড় বোনের নাম এমা ও মেজ বোনের নাম সাইমা। আমার নাম শিমু। তো প্রিয় বন্ধুরা, আমার বড় বোনের বিয়ে হয়ে গেল। অনেক আগে হয়েছে। আমার বড় বোনের ঘরে 2টা বাচ্চা। আর এমার বিয়ে হয়ে গেছে, সেমার হয়ে গেছে। আমি তো শিমু আছি। আমাদের জীবনগুলো খুব সুন্দরভাবে চলছিল। আমার বাবা ছিল দিনমজুর। তো বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। মা তো বাড়িতে হাঁস পালেন, মুরগি পালেন, ছাগল পালেন, এসব করে করেই হচ্ছে যে টুকিটাকি যাই আয় দায় করে সেটা দিয়ে আমাদের সংসারটা খুবই সুন্দরভাবে চলে যাচ্ছিল। তো হঠাৎ করে মেজ বোনের বিয়ের প্রস্তাব আসে। তো মেজ বোনকে বিয়েও দিয়ে দেয়। মেজ বোনকে যার সঙ্গে বিয়ে দিল, তারা আমার বোনকে কোনো যৌতুক ছাড়াই বিয়ে করে নিয়ে গেছে। যাই হোক, টাকা পয়সার দিক দিয়ে খুবই খুবই হেল্পফুল মানুষ ছিল তারা, আমার মেজদুল্লা ভাই। যাকে এভাবেই আমার লেখাপড়া টাকার জন্য বন্ধ হয়ে যাচ্ছিল। আমার মেজদুল্লা ভাই বলছিল আমার লেখাপড়ার খরচা নাকি উনি উঠাবে, লেখাপড়া যাতে আমি বন্ধ না করি। তো যাই হোক, ফাইনালি উনি হচ্ছে আমার লেখাপড়ার খরচটা উঠাচ্ছিলেন। তো এভাবেই চলতে থাকে প্রত্যেকটা দিন। দেখতে 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 কবে যে 1.5 বছর হয়ে গেল বুঝতেই পারলাম না। 1.5 বছরের মধ্যে আসা যাওয়া অনেকটাও বেড়েছে। তো খোলামেলা কথাবার্তাও অনেকটা বেড়েছে। দুলাভাই আসলেই খোলামেলা টুকিটাকি কথা বলতাম সংসার জীবনের। কারণ বিয়ে হওয়া তো অনেক দিন হয়ে গেল, এখন তো আর দুলাভাই নতুন নাই যে কথাবার্তা বলতে পারবো না। এর মধ্যে হচ্ছে আমাদের মানে সুখবর এসে গেছে যে আমার বোন হচ্ছে মা হতে চলেছে। এটা নিয়ে তো চারিদিকে অনেক আনন্দ। যাকগে, আমি এই কথা শুনে 1 সপ্তাহ যেয়ে থাকলাম মেজ আপুর বাড়িতে। তাকে মোটামুটি একটু সেবা যত্ন করলাম। তারপরে তো আমার ছুটি নেই, আমি আবারও চলে আসলাম। তখন সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। এরই মধ্যে আপুর মনে করো ডেট এসে গেছে। এখন ওখানে কে থাকবে? মা তো বাড়িতে এভাবে বাবাকে রেখে যেয়ে থাকতে পারবেন না। বাবা তো এমনি অসুস্থ থাকেন। তো আমাকে বলল, তুই ছুটি নিয়ে নে। আমি বললাম, ছুটি নিয়ে নিব? আমার তো লেখাপড়ার চাপ আছে, সামনে তো আমার পরীক্ষাও আছে। বলল, আমি যদি বাড়ি থেকে চলে যাই তাহলে তোর বাবাকে কে দেখবে? জামাই জনের থেকে তো আর সবসময় টাকা পয়সা নিয়ে চলা যায় না, নিজেরও একটা মান সম্মানের ব্যাপার আছে। তাই কটা দিন ছুটি নিয়ে নে, বাস ওর ডেলিভারিটা হয়ে গেলে, ও সুস্থ হয়ে বাসায় আসলে তারপর না হয় চলে আসবি। ও কাজকাম কিছুই করতে পারছে না। আমি বললাম, ঠিক আছে, আর কি করার? যে আমাদের জন্য এতটা করে, তার জন্য তো এতটুকু করতেই হবে। বড় আপুকে বলে দেখেছিলে? মা উত্তর আমাকে বলল, তোর বড় বোনকে কীভাবে বলবো? ওর তো কিছু বলাই যাবে না, কারণ ওর 2টা বাচ্চা। বাচ্চা 2টা নিয়ে আর যদি ও মেজোটার বাড়িতে যায় তাহলে তো ওর আরও কষ্ট হবে। বাচ্চারা সবসময় ক্যান ক্যান করবে, ভ্যান ভ্যান করবে, দরকার নেই, তুই যা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি চলে যাব, তুমি টেনশন করো না, ঠিক আছে। বললো, বই টই নিয়েই যা, ওখানে সব কিছুর ফাঁকে ফাঁকে একটু লেখাপড়া করবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো যাকগে, লেখাপড়া তো বাদ দেওয়ার কথা নয়, আর বাদ দেওয়াও চলে না। আসলাম আমি মির্জাপুর বাড়িতে। আসার পর প্রথমে এসে দেখলাম আপু বাসায় একা একাই আছে। তো আমরা 2জন বেশ কথাবার্তা বললাম। বলার পরে সন্ধ্যা গড়িয়ে গেল, ঘড়িতে 7:30 বাজে। তখন দেখলাম যে আমার দুলাভাই চলে আসলো।
আসার পর আমাকে দেখে অনেক খুশি হয়। আমাকে বলল, শিমু তুমি এখানে থাকো, তোমার আপুর অনেকটা হেল্প হবে, এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তো আপু তো লড়তেই পারছে না, একদম প্যাটার্ন বের হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে লড়াচড়া করতে। আমি বললাম, তোমার এত লড়াচড়া করার দরকারটা কি, তুমি ঘরেই শুয়ে থাকো, আরাম করো, যা যা লাগবে আমাকে বলো, আমি ঠিকঠাক সব করে নেব। তো এইভাবেই 3টে দিন পার করলাম ওখানে। পার করার পর একদিন রাতে আপু ঘুমিয়ে রয়েছে, আমি আমার রুমের মধ্যে বসে বসে পড়ছিলাম। দুলাভাই আসলো আমার ঘরে, আসার পর বলতেছে, শিমু শোনো। আমি বললাম, হ্যাঁ বলো না। বলতেছে, স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত কাউকে পছন্দ করেছো, কাউকে ভালোবাসো? বললাম, সেরকম সময় সুযোগ হয়ে ওঠেনি। তখন আমাকে বলতেছে, কি বলো, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? আমি বললাম, কেন ঠাট্টা করব? আপনি দুলাভাই ঠিক আছে, ঠাট্টা করা যায়, কিন্তু আমি ঠাট্টা করছি না, এটা হচ্ছে বাস্তবতা আমার জীবনের। বললো, তাই তো? গ্রামে আশেপাশে কারোর সাথে কোনো পরিচয়, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা? আমি বললাম, তার কোনোটাই হয়নি। এই কথা শুনে মোটামুটি দুলাভাই বলল, তাই না? আসলে তুমি বোধহয় গ্রামে থেকে গ্রামের ভূতের মতো হয়ে গেছো। তোমার মতো বয়সে ছেলেরা বলো, মেয়েরা বলো, একদম ডজন খানিক বন্ধু বান্ধব, প্রেমিকা রাখে। আমি বললাম, আমি ওদের মধ্যে নই, আমি আলাদা একজন, আমার মতো আমি। যাকে দুলাভাই, কেন তুমি করেছিলে নাকি তোমার কলেজ লাইফে ডজনখানি প্রেমিকা রেখেছিলে? বলল, না, আমিও এটা করিনি। উত্তরে আমি বললাম, তুমি করনি তো আমি কি করে করি? আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থেকে বলছে, এক কাপ কফি খাওয়াবে? আমি বললাম, নিশ্চয়ই খাওয়াবো, কেন খাওয়াবো না। বললো, ঠিক আছে, একটা কফি নিয়ে আসো, নিয়ে এসে বারান্দায় আসো, তোমার আপু ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসছে না। তো যাক, দুলাভাইয়ের সঙ্গে আমি আর একটা কফি বানিয়ে নিলাম। তারপর আমি চলে গেলাম ডাইরেক্ট ব্যালকনিতে ঝিরঝির হাওয়া বইছিল, আমরা দুজন কফি খাচ্ছিলাম। যেন চোখের দৃষ্টি এমন কিছু লুকিয়েছিল সেই দৃষ্টির ভিতরে, তার তোমাদের কি করে বলবো। মনে হচ্ছিল এই চাওয়া যেন সেই চাওয়া নয়, অজানা এক চাওয়া। চাওয়ার মধ্যে এতটা তীব্র, তা কখনোই আমি দেখিনি। আমিও তাকিয়েছিলাম। এভাবে বেশ কিছুটা সময় চলে গেল। যাওয়ার পর আমি বললাম, দুলাভাই এবার বাড়িতে যাওয়া উচিত। দুলাভাই আমাকে বলল, একটা কথা বলবো, আমাকে একটু খাওয়াবে? আমি বললাম, কি খাওয়াবো? খাবার দেবো, এসেন খেয়ে নেন। তখন আমাকে বলল, আরে তুমি একটু খাবার দাও না। বিষয়টা আমার কাছে একটু বুঝতে লাগা শুরু হলো। আমি বললাম, এটা কেমন কথা? খাবার তো দিব, আসুন। টেবিলে নিয়ে বসালাম। তারপর বলল, আসলে অনেক দিন হয়ে গেছে তোমার আপু না অসুস্থ থাকায় তার কাছে আমি যেতে পারি না, আমার খুবই কষ্ট হয়। সে আমাকে খাওয়াতেও পারছে না, এভাবে আর সময়টা কাটছে না। তুমি দেখতে খুবই সুন্দর, তার থেকেও সুন্দর ডালিম দুটো, আমাকে একটু খাওয়াবা? আমার খুবই খেতে ইচ্ছে করছে। আমি বললাম, ঠিক আছে। ঠিক আছে বলতে চোখের দিকে তাকিয়ে আর কিছু না করতে পারিনি। না করায় আপু গভীর ঘুমে থাকলো। তারপরে আমি আর দুলাভাই বাড়ির কাজগুলো খুবই সম্পূর্ণভাবে করে নিলাম। এভাবেই আমি যত দিন ছিলাম ওখানে, আমি 21 দিন প্রথমেই ছিলাম। তো 21 দিনের মধ্যে একটা দিনও কখনো আমরা দুজন মিলে কাজ করা বাদ দেইনি। ফার্স্ট দিন যেদিন আমরা দুজন মিলে কাজ শুরু করি, সেদিন যেহেতু আমার অভ্যাস ছিল না কাজকাম করার, আমার একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। আমি একটু কষ্টে ছিলাম, কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ওটা ঠিক হয়ে গেছে।
তারপর থেকে আমি আর দুলাভাই মিলে বাড়ির কাজগুলো অনেক সুন্দর করে করতাম। যেমন আমিও অনেক সযত্নে দুলাভাইকে খাবার খাওয়াতাম। যেমন আমিও খুব সযত্নে দুলাভাইকে খাওয়াতাম। দুলাভাই আমার সাথে খুবই সুন্দর করে কাজ করতে। যেমন ওয়ালের নিচ থেকে শুরু করে ঘষে মেজে মেজে খুবই দারুণভাবে নিজের কাজগুলো সম্পন্ন করতো। তাতে আমি অনেক আনন্দ পেতাম। তার উপরে সেই উপরের দেওয়ালে ঝুলে থাকা লকেট দুটোর উপরে সে অনেক সুন্দর করে ঘষাঘষি মাজামাজি করে খুবই পরিষ্কার করতো। তো তাতে করে আমার আরও ভালো লাগতো, কারণ আমি দুলাভাইয়ের এরকম কাজে অনেক অনেক মজা পেতাম ও আনন্দিত হতাম। যাই হোক, এভাবেই চলতে থাকে। তারপরে পিলুটা বেশ বড়সড় ছিল। তো পিলুটা দিয়ে যখন ওই যে ঘর মোছা পিলু আছে না, ঘর মোছা পিলুটা যখন মনে করো ফ্লোরে ঠেকিয়ে ফ্লোরটা মোছামাছি করতে থাকতো এদিক ওদিক ঘুরে, তখন তো মনে করো খুবই আনন্দ লাগতো। যদিও একটু সমস্যা হতো, তারপরও সব কিছু ঠিক হয়ে যেত। তো এভাবেই টানা 21 দিন ধরে আমরা দুজন একসঙ্গে খুবই মজা করে ও আনন্দের সাথে কাজ করতে থাকি। তারপরে ফাইনালি ডেলিভারি হয়ে গেল। হয়ে যাওয়ার পর 21 দিন থেকে আমি আবারও বেশ কয়েকদিনের জন্য বাড়িতে চলে আসলাম। আসার পর কয়েকদিন ক্লাস অ্যাটেন্ড করলাম। আমাকে আপু আবারও ফোন দিল। দেওয়ার পর বলল যে তুই বাড়িতে চলে আয়, আর কয়েকটা দিন থাক, আমার তো এখনও শরীরটা ভালো হয়নি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসবো। তারপরে গেলাম। তো আপুকে সাথে নিয়ে এখনও কাজকাম করতে পারছেন না দুলাভাই, কারণ আপু এখনও সুস্থ হয় নাই। আসার পরে আগে থেকে তো আমাদের সবটাই দুজনার একই ছিল। তো আমি চলে এলাম। আসার পর আমাকে দেখে খুবই খুশি হলেন দুলাভাই। তারপরে রাত্রে আপু যখন ঘুমিয়ে গেল, আমরা ব্যাস দুজন মিলে বাড়ির কাজ সম্পূর্ণ করতে থাকলাম। এভাবে যখন 3 দিন কেটে গেল, তারপরে চতুর্থ দিনের দিন আপু বিষয়টা জেনে যায় এবং সামনে এসে দাঁড়িয়ে পড়ে যে আমরা দুজন মিলে এরকম রাতের বেলায় বাড়ির কাজকাম করছি। তখন আমাকে আমার আপু বলে, তুই বোন হয়ে কি করে পারলি আমার স্বামীকে নিয়ে কাজ করতে? আমি অনুতপ্ত হলাম। তারপর থেকে ওই বাড়ি থেকে চলে আসলাম। যে ঠিকই তো, আমি নিজের বোন হয়ে কি করে বোনের সংসারে দখলদারি করতে পারি, এটা মোটেও ঠিক হয়নি। তারপরে আমি সেখান থেকে চলে আসি। দুলাভাই আমাকে অনেক অনেক ফোন করতো, কিন্তু আমি ফোন রিসিভ করতাম না। শুধু একবার রিসিভ করে বলেছি, দুলাভাই যেটা করেছে সেটা অন্যায় হয়ে গেছে, আর কখনো আমার মধ্যে এই ধরনের কোনো কিছু হবে না। তোমার স্ত্রী আর সন্তানকে নিয়ে তুমি ভালো থাকো, আমি তো আর কোনো দিন তোমার বাড়িতেই আসবো না, প্লিজ আমাকে ফোন দিয়ে আর বিরক্ত করো না। দুলাভাই উত্তরে বলল, তোমার সঙ্গে যে মুহূর্তগুলো আছে সেগুলো ভোলা সত্যিই আমার পক্ষে অসম্ভব। আমি বললাম, ভুলে যাওয়াই সবার জন্য মঙ্গল, ঠিক আছে রেখে দিলাম। এই বলে সেই সম্পর্কর অবসান আমি সেখানেই ঘটাই। তো প্রিয় বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পরবর্তীতে আবারও কোনো নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।